জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল, এটা হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন বিশ্ববিদ্যালয় করা হয়, এর আগে কলেজ ছিল। 2005 সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। 2006 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দায়িত্বভার অন্য কেউ নিলেন দেশের, সেই থেকে আজ অবধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবহেলিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয় করার কারণে সদ্য বিদায়ী যে সরকার, হাসিনা সরকার, এই সরকার ওই বিশ্ববিদ্যালয়কে বিএনপির বিশ্ববিদ্যালয় মনে করত। আপনি দেখেন দীর্ঘ 15-17 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিন ছিল 2 বছর, তারপরে আজকে 15.5 বছর 16 বছর হাসিনা সরকারই ছিল, অথচ ওই বিশ্ববিদ্যালয়ের কোনো সংকট সমাধান হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখবেন বর্তমান সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে কিন্তু এখন তারা চাকরি করতেছে, মেধার পরিচয় দিচ্ছে, যোগ্যতা দিয়ে তারা কিন্তু লড়াই করছে, তারা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করছে। তো আজকে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল না থাকা, এটা হলো যে অনাকাঙ্ক্ষিত, এটা একেবারে অযৌক্তিক। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে বললাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় খালেদা জিয়া তৈরি করার কারণে ওই বিশ্ববিদ্যালয়টা অবহেলিত। দেখেন শিক্ষা প্রতিষ্ঠান তো এটা আর কোনো রাজনীতি করানো হয় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু চেঞ্জ হয়নি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তো গতকালকে হলের দাবিতে আমার প্রাণের বিশ্ববিদ্যালয়, আমার প্রাণের বিদ্যাপীঠ, ওই বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেদের উপর এবং আমাদের সম্মানিত স্যার মহোদয় বা যারা সিনিয়র পার্সন আছেন, অনেক সিনিয়র দেখলাম গতকালকে পুলিশের রাবার বুলেট, টিয়ার শেল, এমনকি সাউন্ড গ্রেনেডের আঘাত তাদের উপরে পড়েছে। তো এটা ঠিক হয়নি। আমি বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে হল আছে, হলগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে দাবি, এটা কিন্তু অযৌক্তিক কোনো দাবি না, এই দাবিটি যৌক্তিক দাবি। তার কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে 10 থেকে 12টি হল আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে হল দেখবেন, তৎকালীন সংসদ সদস্য পুরান ঢাকার সাথে যিনি এমপি ছিলেন হাজি সেলিমের যে গুলশানারা মার্কেট, তার হাউস ওয়াইফের নামে এই গুলশানারা মার্কেট কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল, উনি এটা দখল করে মার্কেট করে রেখেছেন। এইভাবে অনেক কিছুদিন আগে শুনলাম কিছু পুলিশের পরিবার থেকে কিছু হলে, তো এইভাবে হলগুলো মানে বেদখল, এই দখল মুক্ত করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিকের ব্যবস্থা করতে হবে। আপনি দেখেন কিছুদিন আগে কয়েক বছর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস করার জন্য কেরানীগঞ্জ কিছু ভূমি অধিগ্রহণ করতে চেয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওখানে দ্বিতীয় ক্যাম্পাস করার কারণে। তো গত যে ওখানে যে মন্ত্রী ছিলেন নসরুল হামিদ বিপু তার সাঙ্গপাঙ্গ দিয়ে ওই অঞ্চলের জমিগুলো অধিগ্রহণ করতে পারেন। তো প্রত্যেকটা পদে পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলো যে অবহেলিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাঞ্ছিত বলা যায়। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে এখন অন্যতম একটা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধার যোগ্যতা দিয়েই বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন কর্পোরেট হাউসে বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ আছে। সুতরাং এর ভিতর আর একটা কথা বলে রাখতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে বাংলাদেশের একটা অন্যতম বিশ্ববিদ্যালয় হোক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে বাংলাদেশের একটা মাথা উঁচু করে সগৌরব একটা বিশ্ববিদ্যালয় হোক, এটা অনেক বিশ্ববিদ্যালয়ের কিছু কতিপয় ব্যক্তি চান না, এটা অনেকেই চান না। এই না চাওয়ার কারণে, প্রতিহিংসার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল উদ্ধার হচ্ছে না।